ঘেরাও, মারপিট, অশান্তি, সেই ৩৫ বছর পরে যে শিক্ষাগুরু আমাদের দ্রোণাচার্যরা যারা আমাদের শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। লিখতে পারতো সেটা নেক্সট ইয়ারে আমাদের দুপুরের লাঞ্চ এবং তারপর ডিনার, অনুষ্ঠানের সমাপ্তি। এই হচ্ছে আমাদের সূচি। আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে। আসছে আসছে কি প্রজ্বলনের পরে 85, 87 এবং 88 সেই সময়ের জন্য আমরা 2 মিনিটের নীরবতা পালন করব। আমি আগে থেকে জানিয়ে দিলাম। একাডেমিক স্টাফ নিয়ার অ্যাবাউট 145 এবং স্টুডেন্ট মোর দ্যান 5000। যে মাটিতে আমরা দাঁড়িয়ে, আমি চাইব সেই কলেজের জন্য একবার জোরে হাততালি। একটু সময় নিচ্ছি পোডিয়ামটা আসার জন্য, জাস্ট 2 মিনিট। আমরা এরই মাঝে যেমন কলকাতায় কফি হাউসের ওই আড্ডা অনেক রত্নের জন্ম দিয়েছেন, আমরা টিডিবি কলেজে হীরাদা পান্ডাদার চায়ের দোকান, আমাদের কফি হাউসের মাঝে আমরা তাদের সেই পরিবারকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা আসবেন। এসো 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 এসো। হীরাদার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমাদের সবার প্রিয় হীরাদা পান্ডা। মারপিট, অশান্তি, সেই সময় যে ছেলেগুলো এই সুন্দর আয়োজন, এই এনভায়রনমেন্ট, উত্তম দে এখন এখানে নেই, গোয়া থেকে প্রায় 7 দিন আগে এসে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা করছে। আমি চাইবো উত্তম দের জন্য, ওই ব্রেন চাইল্ড উত্তম দের জন্য, এবং সাথে সাথে সজল ঘোষ, সুব্রত বাসু, চন্দ্রা, বাবলা, জয়ন্ত ঘোষ, বিশ্বাস, স্বপন কর, মনোজ কি কোথায় আবার দেখা যদি হলো সদা প্রাণীর মাঝে, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয় সেই চোখের দেখা প্রাণীর কথা সেই সত্যি ভোলা যায় না, ভুলতে দেয়নি 87, 88 ব্যাচ টিডিবি কলেজ। সময়ের ধুলোতে 35টা বছরেও বন্ধুত্ব সম্পর্কটাকে, শিক্ষাগুরু এবং স্টুডেন্ট, এই যে সুন্দর সম্পর্ক, সেটাকে তারা ভোলেনি। আজ আমরা টিডিবি কলেজের এই প্রাঙ্গণে সবাই মিলে উপস্থিত হয়েছি আমাদের সেই পুরনো দিনগুলোকে ফিরে পেতে। আমাদের যারা দ্রোণাচার্য শিক্ষাগুরু, যারা আমাদের বিভিন্ন রকম শিক্ষা দিয়েছেন, এবং আজ কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ আর্মি, নেভি, এয়ারফোর্সে, কেউ বিজনেসম্যান, কেউ বড় হাইকোর্টের উকিল, বিভিন্ন রকম ভাবে। কিন্তু একটাই কথা যেটা জোর গলায় আমরা বলতে পারি, আমরা সমাজ বিরোধী নই, আমরা সমাজের বন্ধু। একবার চাইবো 87, 88 ব্যাচের জন্য একবার জোরে হাততালি। যে মানুষটা
সুদূর গোয়াতে এখন থাকে। হঠাৎ করে এই যে একটা অদ্ভুত রকমের চিন্তা ভাবনা যে সবাইকে এক করা, আমাদের শিক্ষক যারা আছেন তাদেরকে সম্মান জানানো, এই যে মহৎ একটা চিন্তা ভাবনা, উত্তম দে এখন থাকে গোয়াতে, তার জন্য একবার জোরে হাততালি। একবার হাত ওটা, সব সময় হাসি খুশি। একবার উত্তম, উত্তমের সাথে সাথে একটা টিম, যে টিম সজল, সুব্রত, একটু জোরে আমি চাইবো হাতটা দেখানো। চন্দ্রা এখানে না থেকেও বিভিন্নভাবে সাহায্য করেছে। বাবলা, জয়ন্ত বিশ্বাস, স্বপন কর, সপু আমাদের অ্যাক্টিভ মেম্বার, অনুপ ভট্টাচার্য এই কলেজেই পড়েছে এবং এই কলেজের এখন প্রফেসর। একবার জোরে হাত তালি। आइए आइए प्लीज। बुचा 87 88 बैच हिपे আমি অনুরোধ করব আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। ডক্টর আশিস কুমার দে, যার সহযোগিতা ছাড়া আগের মতোই আন্তরিকতা। শুধু একটাই অনুরোধ স্যার, আমাদের আপনি বলবেন না, তুই বলে বলুন, ভালো লাগবে। ডক্টর আশিস কুমার দে মহাশয় অনুরোধ করছি মঞ্চ। আর এন দীক্ষিত স্যার। एक लड़का था ना, मस्त लड़का था। শ্রী রেশ্বরী ছিলেন, আমরা ধন্য স্যারকে পেয়ে। শ্রী জগন্নাথ চক্রবর্তী, কমার্স বাণিজ্য বিভাগ। অশোক ব্যানার্জি স্যার, যারা পিছনে বসে আছেন, আমি চাইবো আমাদের যেসব ছাত্রছাত্রী সেই সময়কে তোমরাও এসো প্লিজ, এটা আমাদের নিজেদের প্রোগ্রাম। রাখেন, আমরা ধন্য ওনাকে পেয়ে। সঙ্গীতাকে একটু মঞ্চে ডেকে নেব। পিছনে যেসব বন্ধুরা আছো প্লিজ তোমরা সামনে এসো। বাজরি এবং তারই পরিবারের লোক, আমাদের এই ব্যাচমেট, ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের হয়ে।
শ্রী রাজেন্দ্র প্রসাদ কৈতা, মিস্টার দলজিৎ সিং, পিএইচডি করেছেন এগ্রিকালচারাল ইকোনমিক্স, প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অফ এগ্রিকালচারাল গুডস। উনি জার্নি স্টার্ট করেছিলেন 1986 সালে at বেলদা কলেজ, মেদিনীপুর, লেকচারার ইন ইকোনমিক্স। তারপর বিসি কলেজ, আসানসোল, 1994, সিনিয়র লেকচারার ইকোনমিক্স। তারপর 2008-এ প্রিন্সিপাল দেশবন্ধু মহাবিদ্যালয়, চিত্তরগড়ে, চিত্তরঞ্জনে। তারপর 2015-তে প্রিন্সিপাল পিডিবি কলেজ, রানীগঞ্জ। তখন থেকে এখনো উনি মেম্বার অফ এক্সিকিউশন কাউন্সিল, কাজী নজরুল ইউনিভার্সিটি, মেম্বার অফ কোর্ট অফ কাজী নজরুল ইউনিভার্সিটি, মেম্বার অফ আন্ডারগ্রাজুয়েট কাউন্সিল অফ কাজী নজরুল ইউনিভার্সিটি, মেম্বার অফ ফিনান্স কমিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 2017 থেকে 2021, published more than 20 research paper in the reputed journals, state, national and international level. একবার জোরে হাততালি এই মানুষগুলোর জন্য। এনারা ছিলেন বলেই আমরা আছি। শ্রী অশোক ব্যানার্জি মহাশয়, ফিজিক্স, একবার জোরে হাততালি। শ্রী জগন্নাথ চক্রবর্তী, জিওলজি। শ্রী স্বদেশ কুমার মজুমদার, আসল প্রোগ্রামটা কিন্তু এখানে। সিনিয়র অ্যাডভাইজার, চেম্বার অফ কমার্সের। আমরা স্টুডেন্টদের তরফ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনুরোধ করব, সেই সময়কার আমাদের যে প্রিন্সিপাল ছিলেন শ্রী হরশঙ্কর ভট্টাচার্য মহাশয় এবং বাকি যারা শিক্ষক আমাদের মাঝে নেই, আমরা সবাই তাদের আত্মার উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করব। আমি সবাইকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধা সকলের তরফ থেকে হয়। শ্রী জগন্নাথ চক্রবর্তী, জিওলজি। এটা অনেকেই জানে না, স্বপন কর, কিন্তু সবু বলেই সবাই ছিলেন। আমাদের গর্ব। শ্রী ওম প্রকাশ বাজরিয়া, বিশিষ্ট সমাজসেবক। সুবীর বিল্টু, সুভাষিস বিল্টু বলেই বেশি জানি। শ্রী ওম প্রকাশ বাজরিয়া, বিশিষ্ট সমাজসেবক। শ্রী রাজেন্দ্র কুমার খৈতা, সিনিয়র অ্যাডভাইজার, চেম্বার অফ কমার্স। প্রবীর সরকার, আমাদের সবার হয়ে রাজেন্দ্র প্রসাদ খৈতা। খুব সুন্দর উনি বাংলায় ভাষণ দেন, আমি অনেক জায়গায় শুনেছি শ্রী রাজেন্দ্র প্রসাদ খৈতা।
this day is very important as it provides an opportunity for everyone to meet each other after so many years. It also provides a chance for every graduates from the previous years to meet their partner teachers and other staffs of this college. It also helps the alumni to notice the various changes through which the college has gone through over the past few years. I know that time does not stop for everyone, and it takes a lot to take some time out of your busy schedule to be here. And for that, I again thank all of you. But one thing I can assure you that at the end of the day, you will miss your college days. At the end of the night, the experience you take home will be worth the time you all spared today. Perhaps you know that Triveni Bharatiya College commenced its journey from 1957 as a UGC recognized college under 2F and 12B, and then was affiliated under the University of Calcutta, and now this college is affiliated by NAC B class. However, it became affiliated to the University of Vadua in the year 1960. Presently, the college is under the aegis of Kazi Nazrul University on 24th June 2015. You will be glad to know that we have already observed 60 years Diamond Jubilee in the year 1970, and we observed it throughout the years. Over the year, this college consolidated its position as a premier institution in the state of West Bengal, imparting learning in diverse areas of humanities, commerce, and basic science, and also other science. Actually, just in that our college is the second most largest college in West Bengal. Emerging subjects in the field of applied sciences such as computer science, electronic science, biochemistry, psychology, food and nutrition are giving due emphasis. At present, our college offers 32 undergraduate courses and 7 postgraduate courses. Not only that, our college offers PhD program in 6 subjects. এটা আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কোনো কলেজ নেই যে কলেজে শুধু এতগুলো আন্ডারগ্রাজুয়েট সাবজেক্ট না, এতগুলো পোস্ট গ্রাজুয়েট আছে। আছে অনেক কলেজ আছে, আসলে মানুষ 2-4টে করে আছে, কিন্তু এতগুলো আন্ডারগ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট নেই, ইভেন পিএইচডি কোর্সে নেই। হয়তো আছে পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্ট, কিন্তু কাজী নজরুল ইউনিভার্সিটি সো প্লিজড যে তারা আমাদের কলেজে পিএইচডি প্রোগ্রামে একটা সুযোগ দিয়েছে, অর্থাৎ আমাদের কলেজের টিচার্সরা এই পিএইচডি প্রোগ্রামে অংশ নিচ্ছে এবং আমার কলেজ থেকে তারা পিএইচডি করে ফেলেছে। মানে আন্ডারগ্রাজুয়েট থেকে একদম পিএইচডি পর্যন্ত আমার কলেজে হয়, আমাদের কলেজে হয়। And of these subjects that teaches to specialize in specific fields aim to explore the horizon of knowledge among the students. Such specialization will help to place students in various research fields, jobs as well as entrepreneurships. About
of the infrastructural facilities. We have already facilitated different academic and infrastructure facilities in our college. The college has facilitated an alternative source of energy and energy conservation measures. The institution initiated Green Campus by restricted entry of automobiles, ban of use of plastic. Besides, we have already formed two clubs. Vasundhara Club, Vasundhara Cell and Bard Orchard Cell for cleaning our campus. The institution maintained an herbal garden named Chakrasutra Udyan with enriched medical plants. ঠিক কলেজটার পেছনে প্রিন্সিপালের যে চেম্বার আছে তার পাশে একটা মেডিসিনাল প্ল্যান্ট আছে, বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট, মেডিকেল প্ল্যান্ট সেখানে আছে। The campus also has several natural, ornamental and food plants. These plants attract colorful butterflies and various species birds. The college campus is also a non-smoking zone. The college, the most important, the college has a large number of faculty members, about 145. Can we imagine? It is beyond our imagination. In a single college, 145 learned, devoted and qualified teachers. The college has eco-friendly green campus and smart classroom and equipped laboratories. Smart classroom বলতে আমরা যেটা বুঝি যে মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে হাইব্রিড ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে যে ক্লাস, অর্থাৎ আমাদের এখানে ভার্চুয়াল ক্লাসরুম আছে, এখানে একটা টিচার যদি পড়ায় থ্রু আউট ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যে কোনো স্টুডেন্ট সেই পড়াটা শুনতে পারবে, বা শুধু ক্যালিফোর্নিয়া বা সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটিতে যে সমস্ত পড়ানো হয় আমার স্টুডেন্টরা এখানে স্ক্রিন বোর্ডে সেগুলো দেখতে পাবে। এরকম একটা না, আমাদের সেভারেল ক্লাসরুমস আমরা কিন্তু এখানে তৈরি করেছি কলেজে। During the COVID pandemic time, the college has prepared sanitizers in its own lab, chemistry lab. আমরা chemistry lab এ sanitizer তৈরি করেছি and distributed among the poor people and also the several staffs of hospitals and Asansol Municipal Corporation. We also gymnasium hall and a girls আছে স্কেল নাও সমস্ত অ্যাপ্লাই করে প্রায় 250 250 জন সেখানে বসতে পারবে, সেরকম একটা অডিটোরিয়াম আমরা তৈরি করছি। এটা আমাদের মানে আমি আশা করছি আগামী বছর আপনারা যখন আসবেন তখন ওই হলটা পেয়ে যাবেন। Now, lastly, I want to praise the multiple roles played by you all sitting over here. I know that there are some advocates, artists, scientists, actors, teachers, and so many learned, educated, and prestigious holding different students are here. I would like to appreciate all the efforts that is done by you all for the development of our society, and thank you for justifying the years spent by you at these institutions.
last but not least, I would like to everyone to participate today. I hope you all like the arrangement made for your reunion. আমি জানি কোর অ্যারেঞ্জমেন্ট কলেজ সঠিকভাবে আপনাদের সবটাই প্রোভাইড করতে পারেনি, বাট আমি মনে করি আপনারা আমার কলেজের এক্স স্টুডেন্ট হিসাবে এগুলোকে মেনে নেবেন। আমাদের যতটা দুর্বলতা যেটা আমরা এখনো করে উঠতে পারি। থ্যাংক ইউ, উইশ ইউ for your happy day. Have a good time. I thank you. এটা বলার পর আমি আরেকটা কথা আপনাদের রিকোয়েস্ট করবো থেকে আরম্ভ করে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, ডাইরেক্টর, অ্যাডিশনাল ডাইরেক্টর, ফিনান্স ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের WBCS অফিসার, পুলিশ কমিশনার, বিভিন্ন র্যাঙ্কের আমাদের কলেজের এবং শুধু তাই না নগর অ্যাওয়ার্ড পাওয়া স্টুডেন্টস আমার কলেজে আছে। অনেক প্রাইজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে তারা অর্জন করেছে, কিন্তু আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমার কাছে কোনো রেকর্ড নেই, আমার কাছে সেই রেকর্ড নেই। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা আজকে এই অনুষ্ঠানটা শুধু করে চলে গেলে হবে না, আপনারা কলেজে আসুন। আপনারা ইমিডিয়েট অ্যাজ অ্যান আর্লিয়েস্ট একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন, নট অনলি দ্য ব্যাচ অফ 1985-88, 1957 থেকে আপনারা পায়োনিয়ার হয়ে যত ব্যাচ বেরিয়েছে সেই সমস্ত এক্স স্টুডেন্টদের নিয়ে একটা অ্যালুমনি আপনার একটা অ্যাসোসিয়েশন, অ্যালুমনি অ্যাসোসিয়েশন একটা অর্গানাইজ করুন এবং সেখানে আমি আশা করবো আপনারাই নেতৃত্ব দেবেন। এই আশা এবং ভরসা রেখে প্রত্যেককেই আমার কলেজে আসার জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমি যারা আছেন, যারা স্টুডেন্ট এসছেন, আমার যারা বিলভেড স্টুডেন্ট, রেসপেক্টেড যারা স্টুডেন্ট, আমার যারা আছে যে সমস্ত আমার কলিগস আছেন, ডান দিকে বাজুরিয়া আছেন, আমাদের কৈতানজি আছেন, প্রত্যেককে আমার কলেজে এই মুহূর্তে আসার জন্য তাদের আন্তরিক প্রণাম এবং ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। যদিও এটা ঘরোয়া প্রোগ্রামের মতোই জানিয়ে দিই, কালকে স্যারকে যখন আমরা জানাতে যাই যে স্যার এরকম এরকম ব্যাপার, উনি বললেন তোমাদের তো লাঞ্চের টাইম হয়েই গেছে, বিকেলের টিফিনটা আমার তরফ থেকে। ওই ফিলিংসের জন্য একবার জোরে হাততালি। টিফিনটা বড় ব্যাপার নয়, কিন্তু এই অনুভূতিটা আমাদের কাছে অনেক। আমি প্রত্যেক প্রফেসর, টিচার প্রত্যেককে অনুরোধ করব খুব সংক্ষেপে দু এক কথা বলার জন্য। পাশে বসে আছেন ইংলিশের RN দীক্ষিত স্যার। Respected Principal, Dr. Ashish Dey, my beloved colleague, Ashok Banerjee, Swadesh Majumdar, Jagannath Chakraborty, has enriched us about the latest development of the college. I want to go to a flashback. Today is 28th May, 2022. I go back to the second week of May, the exact date is not remembered by me, when this college was inaugurated by the then Chief Minister Dr. Bidhan Chandra Rai. My father had been an employee of coal industries. Coal India or BCL was not yet formed. From my village school, I completed the higher secondary generation in April and came to Ranighat to my father's residence.
My elder brother that year appeared. Archana. My elder brother that year appeared the eye examination. He asked me, Jabi, আজকে মুদন কলেজ বিল্ডিং এর উদ্বোধন হবে, ডক্টর বিধান রায় আসবেন। I accompanied him. I came to the college. It was a two-story building. Dr. Bidhan Raj came to the college on an ambassador car with no security, only a police van behind him. He just stood on the podium, lighted the lamps, made a brief speech, and then went away. And the entire program was organized by Sri Banodawal Bhalutia, Sri Secretary Diren Bhanuprasad Khaitan, and other members of the college. My association with this college, I go back to a flashback. My association with the college is from 1960. I got admitted in the first year. I read here for 3 years, and then again I rejoined this college in 1973 as a lecturer. You may say that my late teens, my youth, my middle age, and my approaching old age were passed in this very institution. Today I am almost an octogenarian. So I let you know that the college reaches now 5,000 students. In 1960, they are teaching in this college. In those days, most of the students came by bus and by train and from the station on foot and returned on foot. Few students came by bicycle. Only one motorcycle came and one ambassador car. The number of the ambassador car was WGJ 3603. And on that car came Srimati Osima Mandal. She was the manager, she was the daughter of a first-class culinary manager. A car and a motorcycle were parked under this tree. That is the tamarind tree which is now there. People could not understand whose car it may be, who is so rich that one can come to the college with a car. Later on we came to know that she is the daughter of a first-class manager, and in those days, principal assistant were there not pretty much. The work of the guardians of some of the railway officers, but we had a very relationship with us. There was no house, all the sides of the college are open, and I try to say, and I remember with reverence that the expansion of the college really started with the hands of Sri Harshankar Bhattacharya. It was he who, what was water flowing, turned into a river. So many subjects were open, so many faculties were open. And I remember correctly that here in intention of introducing geology into the college because it's a coal-built area. And we invited Jagannath, you come to the college. Geology has not yet started. I shall begin geology with you. Geography was there, and Jagannath joined this college as a department lecturer in geography. And it was he who organized the entire infrastructure of the geology department. If I tell you, it will be a long history. There are other speakers also, and I shall also leave this podium after 10 minutes because I am a heart patient. I have undergone 2 angioplasties. I am facing 80. In the next month I shall take into 80. But in principle, they ask me, but request me or tells me what telephone to say something on an occasion about the history of the ancestry of the college, I shall certainly come. And you students who have been the students of 87 and 88, to you I was not a very good teacher. I was a senior class master. I turned out the boys from the class if they did not bring textbooks. Now I am really pleased
that those very students whom I treated, they are now impressing me. They are going their gates to me. Thank you all. May God win. And I do thank you all. কিছুটা ঠিক পথে আছে, পুরোপুরি বলবো না। ধন্যবাদ স্যার আপনাদের ওই শাসনের জন্য। ওটা ইল ট্রিটমেন্ট ছিল না, ওটা প্রকৃত শাসন ছিল সেই সময়। আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটি লাইভে যারা দেখতে চান আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাবো প্রি লুক ডিজিটাল আসানসোলকে। আপনারা গ্রুপে গিয়ে পুরো অনুষ্ঠানটা লাইভে দেখতে পারেন। যেসব বন্ধুরা আসেননি তাদেরকে এটা কনভে করতে পারেন। আমাদের সাথে আছেন অশোক ব্যানার্জি স্যার। আমি প্রত্যেকেই চাইব দু এক কথা বলার জন্য সংক্ষেপে। শ্রী অশোক ব্যানার্জি স্যার, প্লিজ। যে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহাশয় ডক্টর দে, মঞ্চে উপস্থিত আমার অগ্রজ অধ্যাপক প্রফেসর আর এন দীক্ষিত এবং আমার ভাতৃপতি অধ্যাপক পরেশ দে এবং জগন্নাথ চক্রবর্তী মহাশয় এবং শ্রদ্ধেয় মিস্টার বাজরিয়া ও মিস্টার খৈতান এবং এখানে উপস্থিত মাতৃভূমি অধ্যাপক বৃন্দ, বর্তমানে যারা এখনো পড়াচ্ছেন এবং প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা, আমি সংক্ষেপে দু একটি কথাই বলবো। আপনারা অনেক কিছু শুনলেন মিস্টার দে, ডক্টর দে এবং প্রফেসর দীক্ষিতের কাছে। আমি এখানে কেবল একটি কথাই বলবো যে আমি খুবই খুশি এখানে আসতে পেরে। এইরকম একটা প্রাক্তনীদের যে সভা অ্যারেঞ্জ করেছেন যারা এই যে ছাত্রছাত্রীরা, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এরকম সুন্দর অনুষ্ঠানকে অর্গানাইজ করার জন্য। আর আমি যখন 74-এ এখানে জয়েন করি কলেজে, তখন কলেজের গৌরবময় যুগ চলছিল। তারপরে প্রফেসর হরশঙ্কর ভট্টাচার্য এলেন প্রিন্সিপাল রূপে এবং তিনি আরও কলেজের অনেক উন্নতি করেছেন, শুনলেন আপনারা। এবং সেই উন্নতির ধারা এখনো বজায় রয়েছে ডক্টর দের হাত ধরে। বর্তমানের প্রিন্সিপাল যিনি আছেন আশিস দে মহাশয়, আমি আশিস দে মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কলেজের গৌরবময় ভূমিকাকে ধরে রাখার জন্য। এবং তারও শুনলাম যে কার্যপ্রণালী, আমরা আশা করি আরও উন্নতি হবে আমাদের কলেজে। আরও ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে দক্ষ হয়ে তারা সমাজে তার উজ্জ্বলতার ভূমিকা রাখবে। আমি শুভকামনা জানাই সকলকে। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। একটা অনুষ্ঠান সবার ছোট ছোট ভালোবাসাতে তৈরি হয়। মানে এটা এত ভালো লেগেছে এবং সপু ওটা নিয়ে এসে সবাইকে বললো এই লালা আমার মেয়ে করেছে। মানে ওই যে প্রাউড ফাদারের রূপটা আমার খুব ভালো লাগলো। অনেক বড় হও, একবার স্বস্তিকার জন্য জোরে হাততালি। আমি চাইবো সপু এবং স্যার কিছু বলবেন। যেমন কফি হাউস আছে, টিডিবি কলেজে তেমনই আছে, ছিল আমাদের সময়ও হীরাদা এবং পান্নাদার চায়ের দোকান। আমরা এখনো ভুলিনি। আমরা সেদিনও এসে দেখা করতে গেলাম। আমি একটু ভুল করেছিলাম, ভেবেছিলাম পান্নাদা হীরাদা বেঁচে আছে। হঠাৎ করে গিয়ে দেখি ছবি। তার পান্নাদার ভাইজি এবং ভাইপো আজকে এখানে এসছে। প্রত্যেকেরই চোখে জল ছিল সেদিন। আমি চাইবো তোমরা একটু মঞ্চে এসো প্লিজ। ইটস এ প্রাউড মোমেন্ট ফর আস। প্রেজেন্টলি এখনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছেন এবং কিরণ। একবার জোরে হাততালি এই মানুষগুলোর জন্য। আচ্ছা,
কমপ্লিটেড চার্টার অ্যাকাউন্ট ওর লেগেছে যে এখনো কমপ্লিট হয়ে গেছে। একবার চলে হাততালি, তুমি নিজেই বলো। নমস্কার স্যার। অনেক কথা আমি বলতে পারি, কেন কি আমি এখানে থাকি কলেজের কাছে। আর যখন ছোট ছিলাম দোকানে বসতাম, তখন থেকে সবাই স্যারকে দেখেছি। আর এই কলেজেও পড়েছি, এখান থেকেও শিখে হয়েছি। কিন্তু আমি একটা কথা শুধু বলতে চাই, কেন কি একেবি স্যার, স্যার উনি এখানে এখন আমাদের সঙ্গে, এসকেএম ছিলেন আমাদের কমার্স ডিপার্টমেন্ট ছিলেন, এআরএম স্যার এখন আসেননি আজকে। তো এসকেএম স্যার থেকে 5 বছর পড়েছি, ওনার কথা বলবো না অবশ্য। আমি বলতে চাই আর পাঁচের কথা। ওটা আমার মনে আসছে যখন আমি ক্লাস 11-এ ছিলাম, তখন আমরা প্রথমবার ইংলিশ পড়তে এসেছিলাম। তখন একটা হালকা হালকা মনে আসছে, অনেক দিন হয়ে গেছে। In the time of the breaking of the nations, I think. It was a chapter based on like পুরো পৃথিবীতে কি থাকবে সবসময়, লাইক ছিল লাভ মেকিং থাকবে, ফায়ার মেকিং থাকবে, আর একটা আমি ভুলছি অবশ্য, কিন্তু অনেক একটা কথা আছে মেলানকলি বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশে, মানে দুঃখিত যাকে বলি আমরা, কিন্তু আমরা উচ্চারণ করতে পারতাম না, তো আমরা মিলানচলি বলতাম। তো দ্যাট ওয়াজ আ ইনসিডেন্ট ইন দ্যাট ক্লাস, আমরা রিমেম্বার করতে পারছি। এছাড়া আমরা অনেক টিচার আছে, আমরা কলেজে যখন খেলতাম ওনারা আমাদেরকে সাহায্য করেছে সবসময়, বলেছে সবসময়। আমি একটাও পয়সা না দিয়ে এই কলেজে পড়েছি, টিউশন কখনো কোনো টিচার আমাদেরকে টাকা নেয়নি কখনো, আর আমি সবসময় হেল্প পেয়েছি। এই কলেজ না থাকলে আমরা থাকতাম না, টিচার এইটাই বলে আমি সবাইকে ধন্যবাদ বলি, সবাইকে ধন্যবাদ বলে প্রণাম জানাই। আমি নিজের কথাটা শেষ করছি। থ্যাংক ইউ। আমরা আরো আমাদের গেস্টদের মূল্যবান বন্দ্যোপাধ্যায়, আমার বন্ধুপতি, আমার সহকর্মী জগন্নাথ চক্রবর্তী, সমাজসেবক ওহমা জুনিয়া, এবং আরেকজন আমাদের রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের খুব প্রভাবশালী ব্যক্তি রাজেন্দ্র প্রসাদ খৈতান, এবং আমার সামনে এই কলেজে 85 থেকে 88 যে সকল স্টুডেন্টরা পাস করেছে, সেই প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আমার সামনে বসে রয়েছে। অনেক কিছু বলা যায়, অনেক স্মৃতি, মানে ইফ আই গো থ্রু মাই ডাউন মেমোরি লন, অনেক কিছুই ভেসে আসবে। আমি ওয়ার্ডসওয়ার্থের একটা ড্যাফোডিলসের থেকে একটা লাইন বলছি, I gazed and gazed but little thought what wealth to me had brought. আমি সেই সময় আমার ছাত্রছাত্রীদের পড়িয়েছি, তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই সম্পর্ক। অনেক দিন পর যখন আমি অবসর গ্রহণ করি, তখন সেই মুহূর্ত, সেই স্মৃতিগুলো এমনভাবে ফুটে ওঠে, দ্যাট উইল বি দ্য ব্লিস অফ সলিটিউড। আমাদের তখন প্রিন্সিপাল ছিলেন হরচন্দ্র ভট্টাচার্য। একটা কথা বলেছিলেন যে তুমি জীবনে কতগুলো ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পারবে, সেটাই হবে তোমার জীবনের আলটিমেট গোল, লক্ষ্য। তো আজ আমি আমার অবসরে জীবন এসে আমি দেখছি যে তারা জীবনের বিভিন্ন দিকে তারা তো প্রতিষ্ঠিত, কিন্তু আমার সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে তারা অনেক বড় মানুষ, তাদের হৃদয়টা অনেক বড়। কোনো একটা অনুষ্ঠান সফলতা করে তার আরও বলে নয়, তার আন্তরিকতা, তার আমি যেভাবে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তরিক, যেভাবে তারা আমার ফিরিয়ে দিয়েছে, আমি এটা তাদের আমি বলতে চাই না, কিন্তু এটা আমাদের হৃদয়ে ভরে গেছে। আমি চাইব যে আমার ছাত্রছাত্রীরা তারা জীবনে সমাজে আরও বেশি কন্ট্রিবিউট করুক, তারা আরও সাফল্য পাক, তারা সুখে থাকে। থেকে এত সাউন্ড, মানে বর্ধমান ইউনিভার্সিটির অধীনে তখন আমরা ছিলাম, সবচেয়ে ভালো রেজাল্ট কমার্সে আমার কলেজ দীর্ঘদিন ধরে হয়েছে। শুধু কমার্স নয়, সায়েন্স আর একাডেমিক যে এক্সেলেন্স আমার কলেজ কী জায়গায় ছিল, আমি তার জন্য এখনও খুব গর্ব অনুভব করি। আর কোনো একটা জিনিস আস্তে আস্তে গড়ে ওঠে, এবং একদিন তো আজকে আমাদের বর্তমান প্রিন্সিপাল তিনি যেভাবে আমার কলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি যে সকল কথাগুলো বললেন, আমি এই মঞ্চ থেকে প্রিন্সিপালকে আমি আমার মানে ওয়েলকাম জানাই যে তিনি যেগুলো বলবেন সেগুলো করুন,
এবং ওরা শুনে আমাদের এত ভালো লাগছে যে এই কলেজ নিশ্চয়ই আরো আরো অনেক উচ্চতায় পৌঁছাবে এবং আমাদের চারিদিকে আরো আলোকিত করবে। আমি চাইবো বেশি বক্তব্য রাখবো না, অনেক শুনেছো তোমরা, হয়তো এবার ক্লান্ত হয়ে পড়বে। আমার খুব ভালো লাগলো, সবচেয়ে ভালো লেগেছে যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছো। খুব ভালো লাগছে যারা অনুষ্ঠান অ্যাঙ্কারিং করছো। এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা, এত সুন্দর অর্গানাইজেশন, সব কিছুকে মন ছুঁয়ে গেছে। আমি চাইবো আমার আন্তরিক শুভেচ্ছা, তোমরা জীবনে বড় হও, মানুষ হও, আর সমাজ এবং এই প্রতিষ্ঠানকে তোমরা মনে রেখো, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের সমাজের বিশিষ্ট সমাজসেবক ওম বাজুরিয়া মহাশয় এবং সর্বোপরি কৈতন মহাশয়, এবং আমি তোমাদের তুমি বলছি আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই আমি প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তোমরা আমাকে এই অনুষ্ঠানে একজন অংশীদার করার জন্য ডেকেছ। আমি ধন্যবাদ জানাই যে এইরকম একটা জায়গায় আমি থাকতে পেরেছি। তোমরা যেভাবে গুরবে অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুরাদিরনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরত্রং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। তোমাদের এই গুরু যারা বাড়িতে আছেন এবং কলেজে যারা আছেন, এই গুরুর শিক্ষা তোমরা যে উপলব্ধি করতে পেরেছ, এই দ্রোণাচার্যের শিক্ষা তোমরা যে উপলব্ধি করতে পেরেছ, তোমাদের এই অনুষ্ঠান তার প্রতিফলন করেছে। আমি এখানে দুর্গাপুরে থাকার সুবিধার্থে, রানীগঞ্জ কলেজে দীর্ঘদিন পড়ানোর সুবিধার্থে অনেক মুখ দেখতে পাচ্ছি যারা সমাজের বিভিন্ন জায়গায় পৌঁছেছে। কেউ টিভি আর্টিস্ট, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ উকিল, কেউ শিক্ষক, এবং আমাদের কলিগ যারা বসে আছেন কলেজের অধ্যাপক, এই ডিপার্টমেন্টেরই ছাত্র কমার্সের। রানীগঞ্জ টিডিবি কলেজের কমার্স ডিপার্টমেন্ট কলকাতার গোয়েঙ্কা কলেজের সঙ্গে তুলনা করা হতো, এবং টিডিবি কলেজের একটা কমার্সের সিটের জন্য দুর্গাপুরের ছেলে বা আসানসোল, বর্ধমান, বিভিন্ন জায়গার সব মানে ভোর থেকে এসে ফর্মে লাইন দিত। তখন তো এত সিস্টেম ছিল না, ভোরে উঠে এসে ফর্মে লাইন দিত। এমনও দেখেছি আমি যে একটা কমার্সের ফর্ম একদিনে শেষ হয়ে গেল, পরের দিন আবার প্রিন্ট করে আবার নতুন করে ফর্ম দেওয়া। এবং রানীগঞ্জ কলেজের ডেভেলপমেন্টের পিছনে যাদের উল্লেখযোগ্য ভূমিকা, কিছুটা আমাদের রবিদা বললেন। এই অঞ্চলের বাণিজ্য মহল, এই অঞ্চলের প্রতিবেশী, এই অঞ্চলের সমস্ত সমাজসেবী, যাদের দান, যাদের অনুদান নিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত, কিন্তু এই কলেজকে যারা প্রতিষ্ঠা করে গেছেন তাদের দুজনের নাম শুধু এনারা উল্লেখ করেননি, আমি বলছি। একজন ছিলেন আনন্দ গোপাল মুখোপাধ্যায়, আরেকজন ছিলেন শিবদাস ঘটক, যাদের নাম কিন্তু আজকে উচ্চারণ করা দরকার। এবং তোমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সফল হবেই এবং হয়েছে এই কারণেই যে তোমরা প্রকৃত মানুষ হয়েছে। এই মনুষ্যত্বটা তোমরা বজায় রেখো। তোমরা শুধু ডিগ্রি দিয়ে, অর্থ দিয়ে মানুষ হওয়া যায় না। এডুকেশন, এই টার্মটার ডেফিনেশন রবিদার সামনে বলতে আমার ভয় লাগছে, তবু বলছি। এ পার্সন ইজ পারফেক্টলি এডুকেটেড when he or she can adjust with all environment. এখানে যত ব্যক্তি রয়েছেন এখানে আমার সামনে, আমি তাদেরকে চিনি। তারা 100 কোটি টাকারও মালিক এখানে বসে আছেন, মোর দেন 100 crore rupees। আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু তারা এই কলেজকে ভুলেন।
এই শিক্ষককে ভোলেনি, এরা প্রকৃত শিক্ষা উপলব্ধি করতে পেরেছে। তোমাদের এই শিক্ষাটা তোমাদের ছেলেমেয়েরাও পেয়ে যাবে। কেন জানো, একটু আগেই বললাম যে গুরু শুধু স্কুল কলেজে থাকে না, গুরু বাড়িতেও থাকে। তোমরা সেই গুরু, তোমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবেই শিক্ষা দিতে পারবে, যার প্রমাণ এই যে ড্রয়িং দেখছো, এই যে শিক্ষা, এই শিক্ষাগুলো তোমাদের যে শিক্ষা, এগুলো তোমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আর একটি কথা আমি বলবো, আমি রবিদা ছাত্র সম, অশোকদার ছাত্র সম, আমি এই কলেজে অনেক কষ্ট করে এখানে এসে আমি কলেজকে অনেকভাবে আমার বিভাগকে উন্নত করেছি। আমার বিভাগের ছাত্ররা দুজন রাষ্ট্রপতি অ্যাওয়ার্ডের, একজন ডেপুটি ডাইরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর কত যে নামি দামি ছাত্র আমার আছে, আমি এখানে লিস্ট দিতে পারবো না। স্যার অ্যালামনি অ্যাসোসিয়েশন করবেন বললেন, আমি স্যারকে লিস্টটা দেবো। এবং আমার কলেজের অধ্যাপকদের ছেলেরা আমার কাছে পড়ে আজকে বিরাট বিরাট জায়গায় তারা পৌঁছে গেছে। এটা আমার পরিচয় নয়। সদেশ বাবু একটা কথা বললেন, একটা শিক্ষক প্রকৃতভাবে শিক্ষক হতে পারেন যদি তার ছাত্ররা ভালো হয়। আমি, আমার মেয়ে ইউএসএ তে চাকরি করতো, ওখানে গিয়ে দেখছি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রানিগঞ্জ কলেজে, সে এক্স স্টুডেন্ট ইসাম কাজরি, ইউএসএ পার্মানেন্ট রেসিডেন্ট, আমাকে দেখে বলছে, স্যার আপনি এই কলেজে কি করে এলেন? আমি বলি, আমি তো ভাই কমার্সের নই, কিন্তু কমার্সের টিচাররা আমার বন্ধু, অতনুবাবু সদেশবাবু আমার ক্লোজম ফ্রেন্ড। তো বললো, আমি অমর সেনের কাছে পড়তাম, অমর সেন আমার শিক্ষাগুরু, উনি আজ আমাদের মধ্যে নেই। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এই সমস্ত লোকজনের সঙ্গে আমি চাকরি করতে পেরেছি, হরশঙ্কর বাবুর মতো লোকের সঙ্গে। তাই আমি তোমাদের একটা কথা আজকে বলবো লাস্ট, সেটা হচ্ছে কি, টিডিবি কলেজের স্টুডেন্টরা শুধুমাত্র পশ্চিমবাংলার মানচিত্রে বা ভারতবর্ষের মানচিত্রে নেই, তারা অ্যাব্রোডে বহু জায়গায় টিডিবি কলেজকে পৌঁছে দিয়েছে। টিডিবি কলেজ বিশ্বের মানচিত্রে খচিত হয়ে আছে। সুজাতা এ বসে আছে, আমি ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, আমার পাড়ায় ছিল। ওর বাবা আমাদের ডিপিএল এর এস্টেট ম্যানেজার ছিল। ওরা 3 বোন। হ্যাঁ, সুজাতা যেহেতু আর্টসে পড়তো, আর বাকি 2 জন বোন আমার কাছে বাড়িতে পড়তে আসতো, আমি দেখিয়ে দিতাম জিওগ্রাফিটা। তো সুজাতাকে আজকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। সুজাতা আমার বলতে কোনো দ্বিধা নেই, ওর বাবা বলেছিল আমার মেয়েকে টিডিবি কলেজে একটা ফর্ম এনে ভর্তি করে দেবেন। হর্ষবাবুকে বললাম এরকম ব্যাপার, তো বলছে তোমার কে? আমি বললাম, ওর বাবা আমাকে একটা কোয়ার্টার করে দেবেন। হর্ষবাবু বললেন, না আমি ভর্তি করবো না। কেন করবো না? তুমি চাকরি পেলে, চাকরি পেয়ে তুমি কোয়ার্টারে যাবে বাবা মাকে ছেড়ে? বললাম, না স্যার, আমি কোয়ার্টারে যাব, আমার মিসেস ডিপিএল স্কুলের টিচার, তারা সম্পর্কে ওর মুখটা সামনে দেখলাম। একে তো আমি দুর্গাপুর কোর্টে দেখি প্রায়, একে দেখেছি, প্রত্যেককে দেখি। আমি সায়েন্সের হলেও এই মনোজ আগরওয়াল, বাজরিয়া, এদের প্রত্যেককে আমি চিনি। টিচার, এরা এত ফেমাস দুর্গাপুরে, রানীগঞ্জ বেল্টে এরা এত ফেমাস। আর এই কলেজকে সর্বোপরি একটা কথা বলতেই হবে, টিডিবি কলেজের কমার্স ডিপার্টমেন্ট হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, লয়ার, বিজনেস, সমস্ত কিছু স্টোর হাউস। ইট ইজ দ্য স্টোর হাউস, এটাকে বলা যায় কমার্সকে। কিন্তু আমি সায়েন্স আর্টসকেও বলবো, এখানকার বহু ছাত্রছাত্রী সায়েন্সের আর্টসে বিদেশে স্বদেশে সুপ্রতিষ্ঠিত, টিডিবি কলেজকে অনেক দূরে নিয়ে গেছে। সর্বোপরি হরশঙ্কর বাবু, যিনি আমার গডফাদার, এই বিভাগ, উনি শুধু বিভাগ আনতেন না, সঙ্গে শিক্ষক নিয়ে আসতেন এবং অনুদান আনতেন। ইউজিসি হোক, রাজ্য সরকার হোক, উনি টাকা, টিচার, ডিপার্টমেন্ট আনতেন। এবং সেগুলো আনতে খুব কষ্ট হতো সেই সময়, যেগুলো এখন খুব সহজে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের অধ্যক্ষ মহাশয়কে, আমি বর্তমান অধ্যক্ষ মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করছি, আমার ধন্যবাদ জানাচ্ছি কলেজকে এই জায়গাতে নিয়ে যাওয়ার জন্যে। যদিও সেই চক্রে আমিও খানিকটা ছিলাম এই যাগযজ্ঞে,
আমিও ছিলাম, কারণ আমি এই 22শে জানুয়ারিতে 65 বছরে রিটায়ার করলাম। স্বদেশ বাবুর ডেট অফ বার্থ 1-1 হওয়াতে 5 বছর চাকরি লস করেছেন, আর আমার ডেট অফ বার্থ 5-1 হওয়াতে 5 বছর চাকরি এক্সট্রা পেয়েছি। সেই সুবাদে আমি 2022-এর জানুয়ারিতে রিটায়ার করলাম, পেনশন সব পেয়ে গেছি। তো আমাদের এই যে স্যার যে যাগযজ্ঞ শুরু করেছেন, এতে আমি অংশগ্রহণ করেছিলাম। I was the senior most teacher of the Kazi Nazrul University among all the 14 colleges. এবং ডিপিআই অফিসে আমি রিটায়ার করে গেছি, কিন্তু এই কলেজ আমার আত্মীয়। তোমাদের যেমন এই কলেজ জীবনের একটা অঙ্গ, যেটা তোমাদেরকে দিয়েছে, কখনো এটাকে ভুলবে না। মা বাবাকে যেমন ভোলে না কোনো ছেলে মেয়ে, এমনি কলেজকে তোমরা ভুলো না। আমি অনেক দীর্ঘায়িত করে দিলাম অনুষ্ঠানটাকে, কিন্তু এই কথাগুলো মনে রাখবে, তোমাদের ছেলে মেয়েদেরকে এই গল্পগুলো বলবে, আর তোমাদের এডুকেশনটা তোমাদের ব্যবহারে রিফ্লেক্ট হবে, যেটা তোমাদের সন্তান করতে খুব সাহায্য করবে। আমার দুটি সন্তান খুব গর্বের, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ইউকেতে থাকে, একজন ইউএসএ থাকে। এবং আমি ছোট্ট সুজাতা দেখেছি, ওদেরকে ছোটবেলায় কোলে দিয়েছে। আমার খুব ভালো লাগে, একজন তোমরা শুধু ভালো ছাত্র হয়েছ তা না, সারা জীবন ওনারা অবিস্মরণীয় হয়ে থাকবেন। সেই হরশঙ্কর বাবু কেন আর্যবাবুরা বলতেন। একটা পরিশেষে আমি আমার বক্তব্য শেষ করলাম, অনেক দীর্ঘায়িত করার জন্য ক্ষমা চাইছি। আপনারা ভালো থাকবেন, আবার যদি বেঁচে থাকি কখনো কখনো ডাকেন, আবার এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করব। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, সামনের বছর যেন স্যার আপনাকে পাই এরকম ভাবে। সাহায্য করে আসছেন, আমি চাইব দু এক কথা ওনার কাছ থেকে। আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিমল কুমার গুপ্তা মহাশয়। একবার চাইব জোরে হাততালি ওনার জন্য। শ্রী বিমল কুমার গুপ্তা, ওম প্রকাশ বাজুরিয়া মহাশয়। আমি দুটো সেন্টেন্স বলবো শুধু। আমাদের আসেন যে প্রিন্সিপাল সাহেব, আমাদের যারা যারা গুরুদেব, পরম শ্রদ্ধেয় গুরুদেব মঞ্চে বসে আছেন, ওনাকে সবাইকে হৃদয় থেকে প্রণাম করি। আজকে অনুষ্ঠান যেটা আয়োজিত করেছেন, এই বেশটা, এই ছোটোবেলার যে ইয়াদ এরা করে রেখেছেন, সে কি আনন্দ এরা পাচ্ছে, আমরা তার কিছু আনন্দ পাচ্ছি। আরও যারা বেশ আছে, সেই এরকম প্রোগ্রাম করলে অনেকটা আনন্দ। ধন্যবাদ। খুব স্বল্প কথায় সারলেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে আমাদের রিইউনিয়ন, আমাদের চেয়েও ভালো বাংলা বলেন শ্রী রাজেন্দ্র প্রসাদ খৈতান মহাশয়। একবার জোরে হাততালি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुदेव नमः। আমাদের মঞ্চে গুণী মানুষ, শ্রদ্ধেয় গুরুজন, সমাজের সবচেয়ে উচ্চ স্থান যাদের, সেই গুরুজন এখানে উপবিষ্ট আছেন। তাদেরকে আমার অন্তরের গভীরতম শ্রদ্ধা নিবেদিত করি। মঞ্চের বাইরে যারা সামনে বসে রয়েছেন, আমার প্রণাম, ভালোবাসা, নমস্কার অর্পণ করি। আমার প্রথম ধন্যবাদ 1985-88 ব্যাচের ছাত্ররা, যারা এই অনুষ্ঠানে উদ্যোক্তা, যারা উদ্যোগ নিয়েছেন। এই ধরনের অনুষ্ঠান
করেছেন, আমার আসার সুযোগ হয়নি এর আগে। আমার ব্যাচটাও বলে দিই আমি, 1965-1967 ব্যাচের আমি ছাত্র। এই রুমেই আমাদের ক্লাস হতো, এই রুমেই। আমার তো 50 বছর পিছনে চলে গেছি, কিন্তু দেখছি ওইগুলি আছে, কোনো পরিবর্তন দেখছি না। গঙ্গায় অনেক জল গড়েছে এর ভিতরে, আমরা যখন থেকে বেরিয়েছি, কিন্তু মনে একটা কষ্ট সবসময় থেকে গিয়েছিল, এই যে অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এখানে নেই। আমি বরাবর কিন্তু এই কথাটা, যেই প্রিন্সিপাল ছিলেন, আমাদের সবাই প্রিন্সিপাল ছিলেন সিআর মজুমদার, তারপরে এসছেন হরশঙ্কর ভট্টাচার্য, তারপরে আমাদের শ্রদ্ধেয় আশিস কুমার দে সাহেব। এনার সঙ্গে আমার অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, বিভিন্ন কাজের মাধ্যমে আমার এনার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে। খুব গুণী মানুষ। যে ধারাবাহিকতা হরশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের সময় শুরু হয়েছিল এই উন্নয়নে, এখানে যে ধারা হয়েছে, টিডিপি করেছে, তাকে কিন্তু অব্যাহত রেখেছেন দে সাহেব। এটা আমি বলবো, এত পুরনো ছাত্র, আমি তো খুব কাছের থেকে দেখি টিডিপি কলেজকে। কারণ আমার জেঠু ছিলেন এখানকার ফার্স্ট সেক্রেটারি ডিপি কৈতাল। কাজে আমাদের ফ্যামিলির সঙ্গে আমরা হাড়ে হাড়ে এর সাথে যুক্ত ছিলাম পড়ার থেকে। পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এই জিনিসগুলো আলোচনা করেছি, যখন সুযোগ পেয়েছি। তবে কতকটা দোষ আমার আছে, আমার মানে আমাদের যারা ছাত্র, পুরনো ছাত্র, এলুমিনি ছাত্র, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে দোষ কম নয়। এই ব্যাপারে তারাও কিন্তু ভালো একটা উদ্যোগ নেননি। আমি এই কথাটা আগেও বলেছি, আপনারা উদ্যোগ নেন, উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। আপনারা জাস্ট একটা আলো একটা করে দেন, তারপরে আমরা বলবো, আর ওটাকে আমরা খুব উঁচু নিয়ে যাব। কারণ আমি জানি এই কলেজে ছাত্র ছাত্রী, কীর্তি ছাত্র, মেধা তাদের আছে, তারা বহু উচ্চ জায়গায় পদস্থ রয়েছে আজকের দিনে, আমি জানি। কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না, তাদেরকে আমরা হারিয়ে ফেলছি, আমরা হারিয়ে ফেলছি। তার জন্যে উদ্যোগ যারা নিয়েছে, এই যে 85-88 ব্যাচের ছাত্ররা, বারবার তাদেরকে আমি প্রণাম করি। তারা এই যে উদ্যোগ নিয়েছে আজকে, তার জন্যে আমি আমার তরফ থেকে একটি কথা বলতে পারি, আপনারা ভাই এই প্রথম বছর করে একে শেষ বছর করে দেবেন না। এটা লেট ইট বি ফার্স্ট ইয়ার, লেট ইট বি ফার্স্ট ইয়ার, ইট শুড মেক এ মডেস্ট বিগিনিং। আস্তে আস্তে আপনারা আরম্ভ করুন। আমি কাঠবিড়ালির মতন আপনাদের সাথে সবসময় থাকবো। আমার প্রতিশ্রুতি দিলাম, আমার বয়স হয়েছে, স্যার বলছিলেন আমার দুটো স্ট্যান্ড বসেছে। আমার স্ট্যান্ড 14 বছর আগেই বসে গেছে, আর একটা স্ট্যান্ড 1 মাস আগে বসেছে। আমি দুটো স্ট্যান্ড নিয়ে আছি, কিন্তু আমি পারফেক্ট, আমার কোনো অসুবিধা নেই। 75, তার থেকে চিন্তা করতে সবে গেছে, আমার পুরো এনার্জি আছে। কোন কাজের জন্য? এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের জন্য। আপনারা যদি উদ্যোগ নেবেন, আমি থাকবো। ওমপ্রকাশ বাজুরিয়ার মতো লোককে রাখুন, তাহলে আপনাদের আরো সংগঠনটা তাড়াতাড়ি পারে। কারণ এরা মাল্টি ফ্যাকেটেড ক্যারেক্টার। ওমবাবু একে সামনে রাখুন, আমি পিছনে থাকবো। সবসময় যখন আপনারা ডাকবেন আমি থাকবো। আমরা 1967 থেকে আজ অবধি 2021 সাল পর্যন্ত যত ছাত্র ছাত্রী এখান থেকে বেরিয়েছেন, তার একটা রিপোর্ট তৈরি করুন। আমাদের ফুল সাপোর্ট থাকবে। আমি পার্সোনালি কথা আজকে দিয়ে গেলাম যে স্যারকে সামনে রেখে আরো যারা আমাদের গুরুজন প্রফেসররা রয়েছেন, তাদের মুখে শুনে খুব ভালো লাগলো। কয়েকটি প্রফেসরের কথা আমার মন ছুঁয়ে গেছে। তারা যে এত আমাদেরকে ভালোবাসে, প্রাক্তন ছাত্রদের, সেই কথা শুনে আপ্লুত আর। যাই হোক, আর অনেক কথা বলার আছে, কলেজের বিষয়ে অনেক স্মৃতি আছে। আমি এখানকার 1966-67 ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। আমি এখানে একজন আমার সময় ছিলাম। যাই হোক, এখন আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাইছি। আপনারা যারা এতজন এসেছেন,
বহু জায়গা থেকে দূরত্ব জায়গা থেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা করুন, আমরা আছি। ধন্যবাদ, নমস্কার। সিনিয়র অ্যাডভাইজার চেম্বার অফ কমার্স। আমরা জাস্ট দুয়ের কথা বলার জন্য আমাদের স্টুডেন্টদের তরফ থেকে আমি অনুরোধ করব শিব कुमार सरबके। और सबसे बड़ा ये कॉलेज का योगदान है कि कॉलेज की, जैसे सर ने बताया, एकेडमिक काफ़ी अच्छा है और भी सारी ओवर, मैं बोल रहा हूँ खाली एकेडमिक नहीं, ओवरऑल डेवलपमेंट काफ़ी अच्छा है। अब टीडीपी कॉलेज से पढ़कर हम लोग जो निकले हैं, अभी सबके बारे में पता नहीं, कुछ लोगों को जो मैंने, जो मेरी बातचीत जो मेरे रविंदर अग्रवाल फ्रॉम पानागढ़, सुशील लोहिया फ्रॉम पानागढ़, ये शरद कुचासिया फ्रॉम कलगड़ा, नरेंद्र जैन फ्रॉम रानीगंज, और भी काफी लोग हैं, सबका है, बाकी सबका कौन कहाँ पे नहीं पता है। आइए बात सुन कर अभी के दिन, अरे मनोज 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 अग्रवाल जामुड़िया, और कोई बचा है क्या? पाटोलिया कलकत्ता, जिसको मैं जानता हूँ। इसके साथ ही साथ हमारे क्लास की कुछ लड़कियाँ हैं, जैसे संगीता झुंझुनवाला, सीज भुवनेश्वर, बबीता कनेडीवाल फ्रॉम आसनसोल, पुनीता सराफ, अभी जालान फ्रॉम पराकर, सब लोग अभी इस जो अपने यहाँ पर जो बनाए हैं, इसमें सब लोगों ने काफ़ी दूर दूर से आकर इसमें किया है। रियली ये अपनी कॉलेज हमेशा के लिए रहेगी। और एक खाली मैं छोटा सा चीज, खाली एक मैं कुछ रिक्वेस्ट या कुछ अपना वक्तव्य रखना चाह रहा हूँ कि अपने लोग इस कॉलेज से पढ़े हैं, अब इस कॉलेज से तो मन से जुड़े हुए हैं। मेरी ये इच्छा है, इस कॉलेज में जो भी यहाँ रहे, हम लोगों की जो पढ़ के निकले, हम लोगों की मोरल रिस्पॉन्सिबिलिटी है, इस कॉलेज के लिए कुछ कर सके तो अपने जरूर करें। वी आर ऑलवेज रेडी, अपने सभी तैयार है। अगर कॉलेज के लिए कुछ भी करना हो, आज हम लोग कॉलेज से पढ़ के आज भगवान ने काफ़ी कुछ दिया है, सबके साथ इंडस्ट्री सप्लायर ट्रेडर सब है, सबके सब आज अच्छी पोजीशन में है। मैं ये सबको, प्रोफेसर सबको ये बोलता हूँ, कभी भी कोई कॉलेज में लगे, हम लोगों की कहीं भी दरकार है, हम लोग सब समय तैयार है। ये हमारी मोरल रिस्पॉन्सिबिलिटी है, हमको बोलने का दरकार नहीं। कोई भी बोले तो हम लोग आप लोगों से बात करेंगे और सोचते हैं कि कुछ ना कुछ करें कॉलेज का। आपको ये जानकर खुशी हुई कि हमारे क्लास का एक लड़का, हमारे क्लास का लड़का जो टीडीपी कॉलेज में हम लोग के पास कोर्स में था, ही इज नाउ इन दिल्ली, मेंबर ऑफ सीबीडीटी, ही इज मिस्टर राजेश भूत। वो आ नहीं पाया, आने का पक्का प्रोग्राम था, लेकिन वो नहीं आ पाया। ही इज इन सीबीडीटी। जस्ट मैं आपसे सबसे रिक्वेस्ट है, जो आए हैं या जो नहीं आए, उनसे मेरा कहना है कि कोई भी अगर कॉलेज के काम के लिए अगर कभी किसी का कोई रिक्वायरमेंट दरकार पड़े, आई विल बी एवरी टाइम रेडी। कोई भी दरकार पड़े मेरे से कॉन्टेक्ट करिए, कुछ करना आई एम रेडी। बाकी सबसे बड़ी रिक्वेस्ट करना, सब रेडी। थैंक यू। আনন্দিত শিক্ষাগুরু দ্রোণাচার্য যাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, বরণ করে নিচ্ছি শ্রী তাপস কুমার ব্যানার্জি মহাশয়। ফুলের স্তবক দিয়ে আমাদেরই সন্তান, আমাদের সপুর কন্যা স্বস্তিকা দাদাকে জানাতে চাই, মঞ্চের বাঁ পাশে আর ডান পাশে যে সুন্দর 1957 এর পরে এই প্রভাবে একটা রিইউনিয়ন করলো, শিক্ষকদের সম্মানী মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব স্টুডেন্টরা এসছে, এটা ভালোবাসা। একবার জোরে হাততালি।
তাপসদার ব্যস্ততা আমরা জানি। দাদা দাদা আপনাকে দুটো কথা না বললে না শুনলে, আচ্ছা 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 একটা অন্য কর্মসূচি ছিল, সেটাকে পিছিয়ে যাওয়ার জন্যে আমাদের এখানে আসা ছিল। আমার কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের সেই দিনের কথা মনে হচ্ছে, সে কলেজে স্কুল থেকে যখন কলেজে ছেলেরা আসে তখন একটা বাঁধন ছিল স্কুল জীবনে। এখন যুগের সঙ্গে সঙ্গে সে বাঁধন উঠে গেছে। আমি এখনকার কথা বলছি না, আপনাদের কলেজ জীবনের কথা বলছি। তার সঙ্গে আমি আমার রিলেট করতে পারছি আমার কলেজ জীবনের কথা। স্কুলে প্রচুর বই নিয়ে যেত, প্রথম আনন্দ উপভোগ করলাম একটা খাতা নিয়ে কলেজ যাওয়া যায়। সেই মসজিদ বইজনের মুখ থেকে চেপে ডিগ্রি কলেজে এসে নামতাম। সেই কলেজের উন্মুক্ত পরিবেশ, দুটো পিরিয়ড হয়, একটা পিরিয়ড অফ, কি আনন্দ! সারাক্ষণ ক্লাস করতে হয় না, আর অন্যরকম অরামির আনন্দ, কত বন্ধুত্ব, কত গল্প, কত ক্যান্টিনে আড্ডা। তো সেইটা আপনারা আজকে ফিরিয়ে আনছেন নিজেদের মধ্যে। মানুষ সবসময় অতীতে ফিরে যেতে চায়, তার সে আনন্দ কোনো মুহূর্তে ফিরে যেতে চায়। আজকে তো আমাদের প্রত্যেকে একটা ব্যস্ত জীবন আমরা নিয়ে চলেছি, প্রত্যেকের দায়িত্ব আছে, কর্তব্য আছে, কর্তব্য করতেই হবে, দায়িত্ব নিতেই হবে। পরিবারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, নিজের প্রতি কর্তব্য, সেইটা পালন করতে হয়। তখন সেটা তো ছিল না। তখন আপনার দায়িত্ব আপনার অভিভাবক, আপনার কলেজের দায়িত্ব আপনার শিক্ষক, দেখছেন আপনি ক্লাস মাটি দিচ্ছেন কিনা। এখন দেখেন কিনা আমি জানি না, উনিও দেখতেন যতদিন ক্লাস না আসতাম, প্রায় 3 দিন তুমি কোথায় ছিলেন, এই তোমার বাড়িতে ফোন করবো। সত্যকালেও ঘেরাও কি জানতাম না ভাই, জিজ্ঞেস হয়েছিলাম, কিন্তু যেতাম যখন উনি টাকাতেন তখন একে অন্যকে ঠেলতাম, তুই বল তুই বল। একজন প্রবাদপদী মানুষ ছিলেন সত্যকালী মহোপাধ্যায়, কলেজের প্রিন্সিপাল ছিলেন। তার আগে আমার সৌভাগ্য যে আমার দাদামশাই কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন কিছুদিনের জন্য। আমার সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে কোনো কারণেও দুর্বল হয়ে পড়ি। কলেজের প্রিন্সিপাল ভাবলে আমার দাদুর চেহারা মনে পড়ে। দাদু আসানসোল কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং বিধানচন্দ্র কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন দাদু। আমি সেটাই সেই পরিচয় অত্যন্ত গর্ববোধ করি আমার বিধায়ক পরিচয় ছাড়া। কেউ যখন বলে তুমি ব্যানার্জি সাহেবের নাতি না, তার যারা অনেক ছাত্র ছিল, পুরো এখনো দু একজন ছাত্র আছেন দোমানিতে, বয়স্ক ছাত্র কলেজের প্রফেসরি করেছেন, তারা দাদুর ছাত্র ছিলেন, যতীনবাবু, অভয়বাবু আর অনেকে। তারা বলতেন তুমি তো প্রিন্সিপাল সাহেবের নাতি, তুমি এত চিৎকার করো না। তো যাকে এইসব আজকাল মনে টনে পড়ে আর কি, তখন খুব ভালো লাগে। তাই কারণে আমাকে কলেজে আমি এলাম আর কি, আমার নিজের দিকটাও মনে করতে পারলাম। তো আমি খুব একসঙ্গে আমার ভালোও লাগছে, একসঙ্গে আমি নিজের ঈশ্বর নিতেও হচ্ছি, এবং সেটা ঈশ্বর দেওয়ার কারণে আমিও তো দায়িত্ব নিতে পারতাম। আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি তো বিকমের স্টুডেন্ট। আমি তো আমার কলেজে ইউনিয়ন করার জন্য এগিয়ে এলাম না। তো ভাই যারা এগিয়ে এসছেন তারা একটা মহৎ কাজ করেছেন। শুনছি গোয়া থেকে কেউ এসছেন, তালচের থেকে দিদি এসছেন। এই যে একটা টান, এই টানটা কিন্তু এখন উনি মনের মধ্যে লালন পালন করেন সে কলেজের জীবনগুলো। যখন উনি নিশ্চয়ই আহ্বান পেয়েছেন, সেই স্মৃতিটা তার মধ্যে ভেসে উঠেছে। কলেজের ক্যান্টিন, কলেজের আড্ডা, কলেজের ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া, সেইগুলো তাদের মধ্যেও ভেসে এসছে। তাই তারা সেই স্মৃতিটা রোমন্থন করার জন্য তারা আজকে এখানে এসছে। আমাদের আসানসোল একটা পূর্ণাঙ্গ কমার্স কলেজ হতে পারত। তখন আমার মনে আছে আমরা একটা জমি পেয়েছিলাম, সেই জমিটা আমি তখন যে কোনো কারণে কলেজের সাধারণ সম্পাদক হয়েছিলাম, এবং তখন শিক্ষামন্ত্রী ছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। আমি তাকে যোগাযোগ করি, তাকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম বিবি কলেজের পেছনে একটা মাঠে, আসানসোল কমার্স কলেজ, যেটা মণিবাবুর স্বপ্ন ছিল যে দেখো আমরা একটা কলেজের মধ্যে আছি, বিবি কলেজের মধ্যে, আমাদের একটা কমার্স কলেজ হওয়া দরকার। তার অনেক পরিশ্রম ছিল, কিন্তু তিনিও দেখে যেতে পারলেন না। এখন কালের গর্বে সেই ছবি আমি দেখলাম অন্য কোনো কলেজেই হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানই হয়েছে, অন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানই হয়েছে, অন্য শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, কমার্স কলেজ আর হলো না। যে কোনো কারণেই হোক, কারো দোষ দিয়ে লাভ নেই, আমাদের সবাই দায়িত্ব ছিল, আমরা সেটাকে এগিয়ে নিতে পারলাম। তো যাই হোক,
সেদিন শুনছিলাম প্রিন্সিপাল সাহেবের মুখে, স্যার বলছিলেন যে এই কলেজটা পশ্চিমবঙ্গের অগ্নি মহিষী কলেজের পরে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। প্রচুর ছেলে মেয়ে এসছে, হয়তো মাঝে মাঝে একটু একটু অসময় আছে, সব জায়গায় সব প্রতিষ্ঠানে আছে, সেটাকে ধরে থাকলে তো চলবে না। কলেজে একটা অতীত ছিল, একটা গৌরবময় ইতিহাস ছিল। আগামী দিনে আমরা বিশ্বাস করবো আবার সেই গৌরবোজ্জ্বল ভূমিকা আমরা ফিরিয়ে আনতে পারবো সবারই যৌথ প্রতিষ্ঠায় চেষ্টায়। এত শিক্ষক, এত শিক্ষিকা আছে, কলেজ দল নিজের কলেজকে ভালোবাসে, এত ছাত্র আছে যারা কলেজটাকে দ্বিতীয় মন্দির বলে মনে করে, প্রচুর ছাত্রছাত্রী আছে, তারা এবার কলেজের সেই যে ঐতিহ্য সেটাকে বয়ে নিতে পারবে। তো আমি বলি, যারা এই রিউনিয়নটা করলো, পুনর্মিলন করলো, তারা কিন্তু আরো অনেকের আবেগকে উস্কে দিল। আমি নিশ্চয়ই বিশ্বাস করবো আগামী দিনে আরো যারা ব্যাচ আছে তারাও ভাববে ওরা যদি পারে আমরা পারবো না কেন। এই করে পরবর্তী প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে আমরা একসময় কলেজে ছিলাম, কলেজটাকে ভালোবাসতাম, আগামী দিনে নতুন প্রজন্ম এসছে তারাও কলেজটাকে ভালোবাসবে, তারা এইভাবে একটা অনুষ্ঠান করবে। যাই হোক, সকলকে আমার ধন্যবাদ। মঞ্চে যারা আমার সাথে বসে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম জানাই। আমার এটা রাজুবাবু আছেন, এটা আমার দেখুন, এটা পরিবর্তিত পরিস্থিতিতে আমি আছি। আমি সবসময় বলি যে রাজনীতি মানে রাজনৈতিক প্রতিনিধি হয়ে যিনি আসেন তিনি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে আসেন। তার এমন কোনো শিক্ষাগত যোগ্যতা আমার নেই যে কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট হতে হবে, কিন্তু এনারা যে কোনো সময় আমার জায়গায় পৌঁছে যেতে পারেন। পরবর্তীকালে দেখেছি অনেক শিক্ষক, অনেক আইএস অফিসার, অনেক প্রফেসর তারা এমএলএ এমপি মন্ত্রী হয়ে গেছে, তাদের সেই অপশনটা আছে। কেন? তার সেই যোগ্যতা আছে, মেধা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে। আর আমার সীমিত জায়গা, আমার কি, আমার পলিটিক্যাল বাধ্যবাধকতা, ওইটুকুর জন্যই আমি এখানে আসতে পেরেছি। এটার বাইরে আমার ওখানে যাওয়ার জায়গা নেই। এই কথাটা আমার কথা নয়, এটা আমাদের প্রধানমন্ত্রী দেবগৌড়া সাহেব আমাদের এপিজে আব্দুল কালাম সম্বন্ধে বলেছিলেন। এপিজে আব্দুল কালাম যখন অগ্নি উৎক্ষেপণ করেছিলেন তখন তিনি জানতেন না ভারতের রাষ্ট্রপতি হবেন। উনি বলেছিলেন এপিজে আব্দুল কালাম যে কোনোদিন আমাদের মতো জায়গায় উচ্চ পদে আসীন হতে পারেন, আমরা কিন্তু কোনোদিন এপিজে আব্দুল কালামের জায়গায় যেতে পারবো না। এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিল, দেবগৌড়া আমাদের যারা রাজনৈতিক প্রতিনিধি তারা কিন্তু এপিজে আব্দুল কালামের জায়গায় যেতে পারেন। যাই হোক, যারা এলেন তাদেরকে প্রত্যেককে আমার শ্রদ্ধা নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, একসঙ্গে থাকবেন। নমস্কার। এক মিনিট। তাপসদা নিজে উচ্চ শিক্ষিত, তাপসদা ছাত্র ইউনিয়ন করেছেন, শিক্ষকদের উনি যেভাবে সম্মান দেন ওইটাই ওনার শিক্ষিতের পরিচয়। উনি শিক্ষকদের যেভাবে সম্মান দেন, সে ছোট শিক্ষক, বড় শিক্ষক, বয়সে যেমনই হোক, যে সম্মানটা উনি দেন, আমি প্রথম একজন আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট পেয়েছি আমাদের কলেজের, যিনি শিক্ষকদের প্রচন্ড পরিমাণ সম্মান দেন। এর আগেও আমাদের যারা গভর্নিং বডি প্রেসিডেন্ট ছিলেন প্রত্যেকে। সুতরাং তাপসদার এই কথাটা আমি মানতে পারলাম না যে আমি শিক্ষিত নই, এটা মানতে পারি। শিক্ষার মূল্যায়ন ওই শুধু ডিগ্রি দিয়ে হয় না, ব্যবহারে হয়। একটু আগেই বলেছি যে পার্সন উইল বি পারফেক্টলি এডুকেটেড when he or she can adjust with all environment. আজকে এত ব্যস্ততার মধ্যে সিএম আসবেন, সেই ব্যস্ততার মধ্যে ওনার একটা পরিচয় আপনি বললেন না, সেটা হচ্ছে উনি এডিডিএ চেয়ারম্যান, এটা একটা স্টেট মিনিস্ট্রি পোস্ট। এবং এত ব্যস্ততার মধ্যে সিএম আসবেন, উনি কোনো অনুষ্ঠান বাদ দেন না, এমনকি একজন নন টিচিং স্টাফের বিয়ে বাড়ি পর্যন্ত উনি অ্যাটেন্ড করেন। এইরকম একজন মানুষ। এবং উনি আমার কি বলবো, গুরু ভাই, যিনি রামকৃষ্ণের দীক্ষিত। আমরা দুজনে একই জায়গায়, স্বামী আত্মানন্দজির দীক্ষিত। ওনার মতো শিক্ষিত লোক খুব কম আছে রাজনীতিতে। এই ব্যাপারে আশা করি রিপোর্টার সাহেব এটা জানেন, উনি জানেন ভালো করে। ব্যক্তি হিসেবে ওনার কোনো তুলনা নাই। বর্তমান যে রাজনৈতিক যে সমস্ত ব্যক্তি আছেন তাদের মধ্যে উনি অন্যতম। উনি প্রকৃত শিক্ষিত লোক, প্রকৃত ভালো মানুষ। ঠিক আছে।